প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে আমরা আমাদের 5 জন ছাত্র নাজেরা থেকে হেফজ খানায় যাবে, হেফজা ধরবে। তাদের একটু দোয়া অনুষ্ঠান মূলত আজকে আমরা ছোট্ট করে তাদের জন্য আজকে দোয়া করব সবাই। এই জন্য আপনাদেরকে বলা যে আমাদের এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এখান থেকে এরা হাফেজ হয়ে বের হতে পারে। এই জন্য হচ্ছে মূলত দোয়া অনুষ্ঠানটা। আমরা দোয়া অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটু কোরআন থেকে তেলাওয়াত শুনি। তাহিদ আসো, আমরা কোরআন থেকে একটু তেলাওয়াত শুনি, লোকজন আসতে থাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله. ما شاء الله. আমরা আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কালাম থেকে তেলাওয়াত শুনছি। যদি বাইরে কেউ থেকে থাকেন আপনারা ভিতরে আসেন, অভিভাবক যারা আছে তারাও আপনারা ভিতরে আসেন। অনেক মা বোনের আসছে, অভিভাবকরা অনেকের মা আসছে, আপনাদের দোতলা জায়গা আছে, আপনারা সেখানে থাকবেন। আমরা এখন একটু ইসলামিক সঙ্গীত শুনি মোহাম্মদ আবু জরের কাছ থেকে। السلام عليكم ورحمة الله. বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা
বাবা বাবা বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার মতো এত আপন পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে তোমার মতো এত আপন পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখে থাকো পরম সুখে জান্নাতের ভিতরে সুখে থাকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পৌঁছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পৌঁছে বারে বারে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আমরা পিতাদের সম্পর্কে সুন্দর একটা ইসলামিক সঙ্গীত আমরা শুনছিলাম আমাদের বাবারা আমাদের পিতা আমাদের মা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে নাই যাদের বাবা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতের বাসিন্দা করে দেন আমরা বলি আমিন আজকে যে হেফজ দরবে যে 5 জন ছেলে তার মধ্যে একটা ছেলে আছে ইয়াসিন আরাফাত ওর বাবা নেই ইয়াতিম আমরা দোয়া করে আল্লাহ তাআলা তাকে এই কোরআনের সওয়াবগুলো তার কবরে পৌঁছায় দেন যারা হেফজ দরবা তারা এদিকে আসো আমার কাছে আসো তা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আজকে দেখেন এই যে পিতামাতার একটা স্বপ্ন যে আমার ছেলে হাফেজ হবে আলেম হবে বড় অফিসার হবে এই পাশে আসো বড় হাফেজ হবে আলেম হবে অফিসার হবে প্রত্যেকের আপনার যারা এখন এই যে পিতা আছেন আপনাদের সন্তানের কোনো স্বপ্ন আছে না সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এই যে সামনে যে ঈদ আসতেছে অনেক পিতা আছে এই পাশে দিতে না অনেক পিতা আছে যে নিজে ঈদে কাপড় কিনবে না পিতাদের কষ্ট এটা অনেকে বোঝে না
এই যে মাটির কাজ আপনারা করেন, বাচ্চাদের প্রাইভেটের টাকা, কোচিংয়ের টাকা, এই টাকা সেই টাকা, পড়ালেখার জন্য নিজে সারাদিন এই গরমের মধ্যে রোদের ভিতর জমি খেতে খেটে 500 টাকা 300 টাকা ইনকাম করে অনেকে রিক্সা চালাচ্ছে এই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আমি অনেক সময় বলি যে আমরা যারা সন্তান, আমাদের জামাগুলা পিতারা পড়তে পারে, কিন্তু পিতার জামা কোনো সন্তান পড়তে পারে না। বলেন তো কেন? আমাদের জামা, ব্যবহৃত জামাগুলো পিতারা পড়তে পারে। আমি দেখছি আমার জামাগুলা ছিঁড়ে গেছে, আগুনে মাদ্রাসায় পড়ছি, আমার জামা আমার আব্বাকে আমি গায়ে দিতে দেখছি, কিন্তু আপনারা বলেন আমার আব্বার জামা আমি ব্যবহার করতে পারবো না কেন? তার মানে সে যে কোয়ালিটির জামা গায়ে দেয় সেটা আমার জন্য মানানসই না। মানে বিষয়টা এরকম হয়ে গেছে। মানে আমাদের যেভাবে আমরা সমাজে চলি, আমরা পিতার জামা নিয়ে আমরা চিন্তা করি কি এই জামা গাইতে মানুষের সামনে যাওয়া যায় কি? ভাই বিষয়টা এরকম না? তা আপনি চিন্তা করেন, আমাকে আপনাকে মানুষ করার জন্য আপনারা এখন পিতা হয়েছেন, আপনার পিতারা আপনার মানুষ করার জন্য কত পরিশ্রম কত কষ্ট করছে। আপনি কয়দিন নামাজ শেষে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? কতদিন আপনি বলছেন? আমি দেখছি রাগ করে মাদ্রাসায় চলে গেছি। ওই আগে তো হাল চাষ ছিল, হাল চাষ করে বাড়ি এসে শুনছে রাগ করে মাদ্রাসায় চলে গেছে, 4.5 কিলোমিটার হাইটে ভাত নিয়ে গেছে মাদ্রাসায় পরিশ্রম করে। এখন তো কান্না আসে, সে মতো বুঝতাম না। এখন আমরা বুঝি যে তারা আমাদের জন্য কি করছে। ঈদের সময় নিজে ভালো নতুন জামা না কিনে আমাদেরকে কিনে দিছে। প্রত্যেকের বাবা মা এরকমই করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পিতামাতার জন্য আমরা পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা প্রত্যেকের পিতামাতাকে কবুল করুক, আমরা বলি আমিন। আমরা আজকে মূলত দোয়া চাচ্ছি আমাদের এই হাসানপুর মিকসিমিল দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা। আমরা আস্তে আস্তে করে মাদ্রাসার পড়ালেখা, পরিবেশ পরিস্থিতি আপনাদের সবার সহযোগিতা নিয়ে, বিশেষ করে অধ্যাপক ডাক্তার আজহারুল হক ওনার একক বিশেষ সহযোগিতা নিয়ে ইতিমধ্যে আমরা 3 তলা কমপ্লিট করতে পারছি। আপনারা দেখছেন অনেকে যে আমাদের 3 তলার কাজটা কমপ্লিট হয়ে গেছে। ঈদের পরে আমরা আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করব, সবাইকে দাওয়াত দেব। এলাকার বাইরের যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে। এখানে রাস্তা ছিল না, রাস্তা করা হয়েছে। আগে এখানে ঘর ছিল না, আস্তে আস্তে 3 তলা হয়ে গেছে। এরপরে বাইরে আপনারা দেখছেন আমরা ওয়াশরুম, ওযুখানা করছি, 3টা টয়লেট ওনার অনুদান দিয়েই আমরা। আমি চিন্তা করছি আল্লাহর বান্দার মন মানসিকতা আছে, দেখি নিয়ে কত দূর করা যায়। তা আল্লাহর বান্দা দেওয়ারও আল্লাহ মানসিকতা দিছে, উনি দিচ্ছেন, আপনারাও দিচ্ছেন। সবাইকে নিয়েই আমরা প্রতিষ্ঠানটা এত দ্রুত এইভাবে আগায় যাচ্ছে। এটা আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা আরও ভালো কিছু সামনে করতে পারি। কারণ এলাকায় যতগুলো প্রতিষ্ঠান হয়েছে টিকে থাকা মানে এইভাবে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীগুলা, তারপরে পড়ালেখারগুলা, হেফজখানাগুলো দেখেন আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে সবার পরে আমরা এই হেফজখানাটা শুরু করছি। তা আল্লাহর রহমতে, আল্লাহর অসংখ্য শুকরিয়া, আমরা অল্প সময়ের মধ্যে একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। তা আপনাদের কাছে আমরা দোয়া চাই, আর আমাদের বাচ্চাগুলো আমরা যেন সঠিকভাবে আমরা পাঠদানটাকে করাতে পারি। তাদের এখানে যেহেতু হেফজখানা এই সেকশনটা, যাতে হক্কানি হাফেজ আলেম প্রত্যেক বছর, এই যে বছর 3 জন পাকড়ি পাইছে। তা আমরা চিন্তা করি যে এখান থেকে ধরেন যদি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে যায়, এখান থেকে কেউ না কেউ একজনের ওসিলায় যদি আল্লাহ গ্রামবাসীকে মাফ করে দেয়, আমাদেরকেও যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়। ধরেন সবাই হাফেজ হতে পারলো না, কিন্তু 1 জন বা 2 জন 5 জন হাফেজ হয়ে গেছে, ভালো ভালো হাফেজ হয়ে গেছে। তা এরা যদি বিভিন্ন জায়গায় যে খেদমত করবে, আমরাই সব পাবো না? অবশ্যই পাবো। এই জন্য হাফেজে কোরআন যারা হচ্ছে, প্রত্যেক পিতামাতা একটা স্বপ্ন নিয়ে হাফেজ বানায়। হাফেজ বানাইতে গেলে সময় লাগে না? আপনি দেখেন অক্লান্ত পরিশ্রম। এই যে আমি একটা রুটিন করছি, দেখেন প্রত্যেক ক্লাসে একটা রুটিন আছে। এই 24 ঘন্টা এই নিয়মকানুন মেনে চলতে হয়, শিডিউল। শিক্ষক ছাত্র সবাই 24 ঘন্টা যদি কোন 1 মিনিট এদিক ওদিক করার সুযোগ আছে, 1 মিনিট এদিক করার সুযোগ নেই।
ওই 24 ঘন্টা সবাই কিন্তু টাইম টু টাইম ঘুম, টাইম টু টাইম খাওয়া, গোসল, মানে প্রত্যেকটা জিনিস একের পর এক। তার হেফজখানা মানেই কষ্ট। এইখানে দেখা যাচ্ছে ঘুমাইতে ঘুমাইতে 10:30 বাজে, আবার ওই পাশে 3:30টায় রাত্রে উঠতে হয়। চিন্তা করেন, আমাদের বাচ্চারা ভোরবেলা আমরা ডেকে উঠাই না যে ঘুমের কষ্ট হবে, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেন, এই যে ছোট্ট ছোট সামনে যেগুলো আছে, অনেকে যেহেতু সামনে ঈদ তো অনেকে বাড়ি চলে গেছে, এই জন্য অল্প ছাত্র দেখতেছেন, অনেকে বাড়ি চলে গেছে। হ্যাঁ, ঈদের পরে ওরা আবার আসবে, আবার কিছু ছাত্র অসুস্থ আছে। আমরা অনুষ্ঠানটা চাইছিলাম যে কালকে করে, যেহেতু ঈদের ছুটি বৃহস্পতিবার, শনিবার ঈদ তো, বৃহস্পতিবার আমরা মাদ্রাসা ছুটি দিয়ে দেবো। তাই এর আগে অনেকে সুবিধা অসুবিধা, বাড়ির সমস্যা, কেউ অসুস্থ, এইভাবে ছুটি নিয়ে অনেকে চলে গেছে। এই জন্য আমরা চিন্তা করলাম কালকে না করে আজকে অনুষ্ঠানটা করা যায় কিনা, যেহেতু অনেকের আবার ঈদের কেনাকাটা আছে, টুকিটাকি বাচ্চারা কিনবে। তা আমরা বলতেছিলাম যে আমরা আপনাদেরকে ডাকছি হচ্ছে দোয়া নেওয়ার জন্য। এই যে 5 জন, মোহাম্মদ তামিম শেখ, আসো, ওই এই যে এই ছেলেটার বাড়ি হচ্ছে চালনা, আমার হাফেজ সাহেবের মাধ্যমে আসছে। এরপরে আছে হচ্ছে মোহাম্মদ গুলাম রসুল শেখ, ওই এর বাড়িও হাফেজ সাহেব এলাকায় চালনা। এরপরে আছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এই যে এই ছেলেটার আব্বা নাই, দোয়া করবেন এর জন্য। এদের বাড়ি হচ্ছে সাতক্ষীরা তালা, না? তোমার কেউ আসছে? কই দাদা, কই দাদা, একটু দেখা, কেমন আছেন? আপনার পুতার জন্য দোয়া করার জন্য আসছেন? কষ্ট হয়েছে, মুরব্বী মানুষ, এই সাতক্ষীরাতে চলে আসছেন। আচ্ছা, আমরা তো আজকে দোয়া নেওয়ার জন্য, এই যা দেখছেন মুসল্লিরা, এরাদেরকে দোয়া নেওয়ার জন্য ডাকছি, যে এদের জন্য দোয়া করি, এরা যেন হাফেজ হইতে পারে। এরপর হচ্ছে ফাহিম খান সাহেব, কই তোমার আব্বা টাব্বা কেউ আইসে? তোমার আব্বা আসেনি? এটা আসা দরকার, মানে ওই বাবুকে আসলে এটা ভালো লাগে আর কি। এরপরে আছে আব্দুল্লাহ আনসারি, তোমার কে আসছে? আব্বু কই? আব্দুল্লাহ আনসারির আব্বা কই? দেখে একটু সাড়া দেন। ওর আম্মু আসছে। আর তোমার কে আসছে? ও, তামিম শেখের ওর বাড়ির থেকে আছে, চালনা থেকে ওর মা আসছে, ওর আফার আসছে, মানে দাদি আসছে, না? না, এটা দরকার কি জন্য? একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিতে পারবে, জানেন না আপনারা? হাদিস আসছে 10 জনকে জান্নাতে নিতে পারবে, যদিও তারা জাহান্নামে যায়। হাফেজে কোরআন তারা হচ্ছে প্রথম শ্রেণীতে পিতামাতা 2 জন, এরপর আছে দাদা দাদি, এরপর আছে নানা নানি, কয় জোড়া গেল? এরপর আছে শ্বশুর শাশুড়ি, এরপরে যদি স্বামী হয় স্ত্রী রইলে স্বামী, মানে কেউ যে হাফেজা হয়। আর একটা আছে যাদের সহযোগিতা পেয়ে এসে হাফেজ হইল, যাদের সহযোগিতা পেয়ে। এই জন্য নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহাব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। যদি পারে আলেম হও, না পারলে শিক্ষার্থী হও, না পারলে আলেমদের কথা শোনো, না হলে তাদেরকে মোহাব্বত করো, সাহায্য সহযোগিতা করো। ফালা তাকুন খামিসান ফাতুহলিক, পঞ্চমটা না ধ্বংস হয়ে যাবে। এই 4টার মধ্যে যে কোনো একটাই থাকো। তা একজন, যেটা বলছিলাম, যে একজন কোরআনে হাফেজ 10 জনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তাই যে ধরেন আপনারা যে সহযোগিতা করেন, তাদের জন্য দোয়া করেন, বা এই যে আমার এই এলাকায় অনেক লোক আছে যে বাচ্চাদের দেখলে একটা বিস্কুট কিনে দেয়, লজিং খাওয়াচ্ছে, অনেকে কেছে ঈদের সময় জামা কিনে দিছে, অনেকভাবে আদর করে, স্নেহ করে, ভালোবাসে। তা আল্লাহ না করুক, ওই ছেলে যদি হক্কানি হাফেজ হয়, আলেম হয়, কিয়ামতের ময়দানে যদি আপনার সাথে সাক্ষাৎ হয়, আপনি বলেন আল্লাহ তাআলা ওই ছেলে আপনাকে মাফ করবেন? হাদিস অনুযায়ী অবশ্যই আপনি সুপারিশ পাবেন তার পক্ষ থেকে, তার সহযোগী হিসেবে। এই জন্য আমরা এইদিকে খেয়াল রাখবো। আর যারা হাফেজে কোরআনের পিতামাতা, এদের তো আল্লাহ তাআলা নূরের মুকুট দিবেন, নূরের মুকুট, যা সূর্যর চাইতেও বেশি উজ্জ্বল হবে, বেশি আলো হবে। আল্লাহ তাআলা, তা আমরা আজকে দোয়া করি যে 5 জন আজকে হেফজ ধরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জনকে হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুক।
এরপর আমাদের আরও ছাত্র যারা আছে, যেহেতু দিন দিন হেফজখানা ছাত্র আরও বাড়তেছে, আমরা প্রত্যেকের জন্য নিষ্ঠার সাথে দোয়া করি যে আল্লাহ তাআলা প্রত্যেককে হাফেজ বানাই দেন। তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। ধরেন ওর কপালে যে কোনো কারণে হাফেজ নাই, কিন্তু আপনাদের দোয়ার বরকত, আমাদের দোয়ার জন্য আল্লাহ তাআলা ওর ওই পথ থেকে সরায় আল্লাহ তাআলা হাফেজের, ধরেন ওর কপালে লেখা ছিল না, আল্লাহ তাআলা দোয়ার বরকতে তাকদীর পরিবর্তন করে দিছে, ওকে হাফেজ আলেম হওয়ার সুযোগ তৈরি করে দিছে। এই জন্য আর আমি তোমাদেরকে বলবো, পিতা মাতার কাছ থেকে দোয়া নিবা, পিতা মাতার দোয়ার বিকল্প নেই। পিতা মাতার যারা মারা আসছেন শুনতেছেন, যারা পিতারা আসছেন তাদেরকেও বলি, মাদেরকে আমি বলি বাচ্চাদেরকে ছুটি দেওয়ার সময় বাড়িতে যাই নামাজে বসে মার কাছ থেকে বলবা আমার মাথা হাত দিয়ে দোয়া করে দেন। কারণ কারোর দোয়া না কবুল হলেও পিতা মাতার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে। আর অভিভাবকদেরকে আমরা বলবো, পিতা মাতাদেরকে বলবো, সন্তান যখন বাড়িতে যায়, যেহেতু এরা বাচ্চা অনেক সময় বোঝে না, নামাজের রক্ত হয়ে যাচ্ছে, তিলাওয়াতের সময় হয়ে যাচ্ছে, এই দিকে আপনাদের খেয়াল রাখা। মা যারা আসছেন, যারা পিতারা আসছেন, আমরা মাদ্রাসা ছুটির সময় যেহেতু কুরবানির ছুটি হবে, আমরা ফর্ম রেডি করছি, ওইখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল দেওয়া আছে, কোন ইমামের পিছনে বসে ইমাম সাহেব সিগনেচার করবে, অভিভাবকের সিগনেচার আছে, সকালে সন্ধ্যায় তেলাওয়াত করছে কিনা অভিভাবক ওইটা দেখে সিগনেচার করবে, ফর্মে সব লেখা আছে অলরেডি, আমরা এটা করে ফেলছি। বাচ্চাদেরকে ছুটি দেওয়ার সাথে সাথে ওইটা ধরাই দিই, যাতে ও আমাদের নিয়ন্ত্রণে থাকে। ওইটা ধরাই দিলে ওর মাথার ভিতর থাকবে, মিথ্যা লেখে আর ভুল লেখে লিখতে তো হবে, কিন্তু তারপরেও তারও চিন্তা জাগবে যে আমার এটা পড়তে হবে, আমার নামাজ পড়তে হবে, তাই না? ভয়তে বুড়ুক আর জাম্বির বই অভ্যাস হয়ে যাবে। আর পিতা মাতাও যেন নামাজি হয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে নামাজি বানান, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নেন। এখন পিতা মাতা যদি নামাজি না হয়, নেককার দিনদার পরেজগার না হয়, সন্তানের উপর একটা ইফেক্ট পড়ে, প্রভাব পড়ে। সন্তান তখন নামাজ পড়তে চায় না, কারণ পিতা মাতা যদি ফজরে না ওঠে, সন্তান কি উঠবে? এরা বাচ্চা বলে, এরা তো উঠবে না। এই জন্য আমরা নসিহা হচ্ছে যে পিতা মাতা যেন নামাজি হয়, পিতা মাতা কোরআন তেলাওয়াতকারী হয়, পিতা মাতা আমল আখলাক আদব আখলাক। অনেকের পিতা মাতা দেখা যাচ্ছে এই যে বাজে ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এইগুলো সন্তানদের সামনে না করা, সন্তানদের সামনে এমন কোনো কার্যকলাপ না করা যেটা আমার বাচ্চার প্রতি ইফেক্ট পড়ে। দেখা যাচ্ছে লজ্জা নাই, শরম নাই, সব একসাথে বাড়ি যে অনেক জায়গা আছে টিভি দেখে, অশ্লীল নাচ দেখে। এখন তো মনে করেন টিভি খুললেই বিভিন্ন নাচ, এক মনে করেন অশ্লীলতা, এইগুলা লজ্জা শরম যাতে নাই আর কি, এইগুলো চলে আসে। এই জন্য অভিভাবকদেরকে আমরা নসিহত করি, যেহেতু বাচ্চারা ছোট, এই দিক থেকে আপনাদেরকেও ঠিক রাখতে হবে। কারণ পিতামাতার ভূমিকা অনেক। পিতামাতা বাচ্চাদেরকে যেভাবে গাইডলাইন দিবে আমরাও দিব, আপনারাও দিবেন। একটা ছেলেকে মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়, শুধু অর্থ দিলে সন্তান মানুষ হয় না, তাদের পিছনে বুদ্ধি, মেধা, শ্রম, সময়, সে ঠিকমতো তার আচার ব্যবহার চলাফেরা সব দিকে লক্ষ্য রাখতে হয়, যে আমার বাচ্চাটা ঠিকমতো পড়ালেখা করতেছে কিনা, ঠিকমতো খেলাধুলা, যে অন্য জায়গায় বাজে আড্ডা মারতেছে কিনা, বাড়ি যে অন্য জায়গায় ঘুরতেছে কিনা, এই বিভিন্ন দিক এইগুলো আপনারা খেয়াল রাখবেন। তা সম্মানিত উপস্থিতি, আমরা সময় বেশি বাড়াবো না, আমরা আপনাদের কাছ থেকে একটু পরামর্শ নিব। আপনাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমরা আজকে আমাদের এই দোয়ার অনুষ্ঠানটা শেষ করব। তার আগে এই যে 5 জন আসছে, মোহাম্মদ তামিম শেখ, মোহাম্মদ গোলাম রসুল শেখ, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ ফাহিম খান, আবদুল্লাহ আনসারি, তোমরা যারা এখানে আসছে সবার কাছে দোয়া চাও যে আমাদের জন্য আপনারা এক একজন করে দোয়া চাও। তাই না? আসো, একজন আসো, নাম বলবা, দোয়া চাবা। আসো, এদিকে আসো, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসান আই মোহাম্মদ গোলাম রাসূল। মোহাম্মদ গোলাম রাসূল সাহেব, আপনি আপনার কাছে দোয়া চান। আমি আজকে দোয়া করতেছি, আপনার সঙ্গে দোয়া করব। ভয় নাই, বলবা, দোয়া চাবা। দোয়া এটা তোমাদের একটা সাহসিকতা আর কি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ
মোহাম্মদ তামিম শেখ, আমি সিলেটে এসেছি। আপনারা আমাদের দোয়া করবেন। আমি তাহলে বয়কটে বলতে এরপরে কিনা নাও দোয়া চাও। আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসিন আরাফাত। আমি হেফজুল্লাহ বলছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের তাড়াতাড়ি হাফেজার মধ্যে পারি। এরপরে কিনা আসসালামু আলাইকুম। আমার নাম ফাহিম খান। আমি হেফজুল্লাহ বলছি। সবাই আমাদের দোয়া করবেন। আমি গোলে হাফেজ হতে পারি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আনসারী। আমি হেফজুল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি হাফেজ হতে পারি। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আমরা আপনাদের কাছ থেকেও কিছু নির্দেশনা, যেহেতু আপনারা মুরব্বী, আমাদের হাফেজ সাহেব থেকে শুরু করে একটু সিরিয়াল দিয়ে বলেন সংক্ষেপে ওসব কোনো নির্দেশনা বা কোনো দোয়া থাকলে সিরিয়াল দিয়ে একটু দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনুষ্ঠানে আমি আজকে যারা হিফজখানায় যাবে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের পিতামাতা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে তোমাদের মাদ্রাসায় পাঠাইছে, তোমাদের পিছনে অনেক অর্থ ব্যয় করে। এজন্য আজকে যে নিয়াতে তোমরা হিফজখানায় যাচ্ছ, হুজুররা তোমাদেরকে হিফজখানায় নিচ্ছে, আমরা অনেক কষ্ট করি তোমাদের জন্য। আমাদের সকলের কষ্ট যেন আল্লাহ কবুল করে, তোমরা যেন তাড়াতাড়ি হাফেজ হতে পারো, এই দোয়া রইল সকলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। নাজরা হুজুর কাছে দেন, সংক্ষেপে বলুক, সবাই এক একটু করে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারই সকলেরই ছাত্র, তার মধ্যে থেকে নাজরাখানায় পড়াই আমি। আমার খুবই ভালো লাগতেছে যে 5 জন ছাত্র আবার হিফজ করতেছে। এর আগেও আসছেন আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলকে হাফেজ আলেম হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। বাড়ির কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্রদেরকে বলবো যে উস্তাদের কথা মেনে সুন্দরভাবে পড়ালেখা করা এবং সবক দেয় সেভাবে দেওয়া এবং নেওয়া উভয় হেল্প করলে অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যেন ওই পাশে যেন একজন যারা একটু বলেন ছোট ছোট করে। উপস্থিত আছেন আমাদের আলকুবা জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, সবার প্রতি আমার সালাম রইল। আমরা এই অনুষ্ঠানে প্রায় আসি এবং আমরা দোয়া করি ছাত্রদের জন্য, তখন তারা আমাদের কাছে দোয়া চায়, তাই আমরা সেইভাবে তাদের দোয়া করি। আমাদের ইচ্ছা যে সবই ছাত্র সবাই যেন হাফেজ হতে পারে, আমিন। তারা যেন সেই তৌফিক দান করে, আর ছাত্রদেরও সেইভাবে নেক নজর দিয়ে ইমাম হুজুরদের কথাবার্তা সেইভাবে আমল করে তারা যেন সুন্দরভাবে এই লেখাপড়ায় মন দেয়, এই আমি দোয়া করি। আসসালামু আলাইকুম। দাদা বলেন, দাদা ইয়াসিন আরাফাত দাদা, আপনি সাতক্ষীরার থেকে আসছেন, আপনি একটু বলেন। এই যে দাদা কই, এই যে দাদার কাছে দেন, তারপরে বলেন কে আপনি সাতক্ষীরার থেকে আসছেন, দূরের থেকে কেউ তো আসে না। আপনারা দোয়া করবেন, আমারও দোয়া করবো। আমরা দূরে মানুষ কিছু খেতে বলতে পারবো না, আপনারা দেখবেন আর আমরা বাড়ি গেলে আমাকে মতো আমরা ব্যবস্থা করে দেবো। আব্দুল রাজাক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের এই
হেফজখানা বড় যেহেতু আমাদের অনেক ভূমিকা রাখে, আল্লাহ তার জন্য মেধা এবং পরিশ্রম কবুল করে না। সবাই বলেন আমিন। হেফজখানা যারা আছেন এরা অত্যাধিক কষ্ট করে, ওই ফজরের অনেক আগে উঠে, তারা আগে ওঠা লাগে না, তাদের কিন্তু আগে ওঠা লাগে, তারপর বাচ্চা কাচ্চারা ওই সব মুসলিম চটিয়ায় কষ্ট করতে হয়। এটা সাধনা, একটা কোরআন এরকম তার সিনার ভিতরে থাকবে, এটা সাধনা ছাড়া হয় না। তো আল্লাহ যেন এই সকল হাফেজদেরকে কবুল করে নেয়। এছাড়া এলাকাবাসীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে, ওই কিছুদিন আগে আমাদের মাহফিল ছিল, মাহফিলে আপনাদেরকে মানে সংযুক্ত করা হয় না, আপনারা নিজেরাই এগিয়েছেন। আমরা কেন এই মাহফিলে আমরা থাকতে পারবো না, বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছেন। এই সামনে আর একটা অনুষ্ঠান আসলে এদের জনবল আমাদের কম, এই বাচ্চা কাচ্চাকে নিয়ে সব জায়গায় জানা যায় না। মনে করেন এই যে কুরবানি চামড়া, এখন এই কুরবানি চামড়া তো আমরা কয়েকজন শিক্ষক দিবানি, আপনারা যদি একটু এগিয়ে আসেন, 2-4 জন একটু ঘোরাফেরা করেন এই শিক্ষকদের সাথে, এই বাচ্চাদের সাথে, তাহলে আর একটু ভালো হয়, যে কালেকশন আরো বড় ধরনের হয়। এলাকার সবাই যে বলছি যে এই 7 নম্বর ওয়ার্ডে কিন্তু একটা মাদ্রাসা, আমি আমার মসজিদে বলি যে আপনাদের মাদ্রাসা এরা, এবং এই 7 নম্বরে একটাই মাদ্রাসা, যেটা আছে। তো সকলে যদি আমরা সহযোগিতা করি তাহলে এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতি লাভ করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। বলেন, 2-1 মিনিট করে বলেন। দোয়া করিয়ে দাও। আসসালামু আলাইকুম। আমাদের ইমাম সাহেব যেভাবে পরিচালনা করতেছেন আমরা দেখে সন্তুষ্ট। ইমাম সাহেব উপরে এবং আমাদের হাত তুলেছিলেন, হাফেজ আছে, ইনারা ভালো আছেন। খুব ভালো লাগে যখন এদের নিয়ে যায় নামাজ পড়তে, আমরা দেখি, দেখে আমাদের মুখ ভরে যায়। আমি ছাত্রদের বলি সবাই শিক্ষকের কথা মানিয়ে চলবে, এইগুলি আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বলেন বলেন বলেন। আব্দুল্লাহ আনসারী আব্বারে দেন, এই অভিভাবক আপনি। আমার বাবাই যে ছেলেরা আমাদের হাতে পেয়ে আল্লাহ রহমতে সবাই যাতে হাতে নিচে থাকেন, এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো তারা যেন ভালো মতো পড়াশোনা করে সবাই হাতে দেবেন। আনসারী আব্বারে দাও, আপনি অভিভাবক, আপনার ছেলে আজকে আছে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল আনসারী আপু। তো আমার অনেক আশা ছিল, অনেক আমার আশাটা আল্লাহ ধীরে ধীরে পূরণ করার একটা সময় এসেছে। এখন আমি খুব খুশি যে আমার ছেলে এখন আশেদের এক পর্যায়ে অনেকটা এগিয়ে গিয়েছে। তো আপনারা দোয়া করবেন আরো ভালো যাতে সে লেখাপড়া করতে পারে। আমিন। আমরা এখন দোয়া করব সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা সবার মতামত শুনলাম। আল্লাহ তাআলা আমরা এখানে যারা আসছি এই কোরআনের ঘরে ঢোকার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহ মাফ করে দেন, আমরা বলি আমিন। আমাদের এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। যারা মাদ্রাসার জায়গা জমি দিছে, অর্থ দিছে, শ্রম দিছে, সময় দিছে, যে যেভাবে মাদ্রাসার সহযোগিতা করছে আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতা কবুল করেন, আমরা বলি আমিন। যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতের বাসিন্দা করে দেন, আমরা বলি আমিন। আমরা এখন দোয়া করব সবার জন্য দোয়া করব, আমাদের মুরব্বীদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين কোরআনের ঘরে বসে কোরআনের ছাত্রদের নিয়ে আল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমার মুসল্লিদের নিয়ে আল্লাহ কোরআনের শিক্ষকদের নিয়ে ইয়া রাব্বাল আলামিন এই কোরআনের ঘরে বসে আল্লাহ তোমার শাহী দরবার হাত তুলেছি ইয়া রাব্বাল আলামিন আমরা এখানে যত বান্দারা আছে আল্লাহ প্রত্যেক বান্দাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন অনেকের অভিভাবক মারা আসছেন আপনজনেরা আসছেন অনেকের বোনেরা আসছেন দাদি নানিরা আসছে আল্লাহ যারাই কোরআনের ঘরে আজকে আসছে আল্লাহ প্রত্যেকের মর্যাদা আল্লাহ কোরআনের খাতিরে বাড়াইয়া দাও প্রত্যেকের পাপরাশি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের পরিবারকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আজকে যে 5 জন ছাত্র আল্লাহ হেফজ শুরু করবে নাজেরা শেষ করেছে ইয়া রাব্বাল আলামিন এই 5 জন ছাত্রকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও হক্কানি হাফেজ আলেম বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন তোমার রহমতের দরজা বরকতের দরজা আল্লাহ খুলে দাও ইয়া রাব্বাল আলামিন শয়তানের কুমন্ত্রণা শয়তানের ধোঁকা থেকে আল্লাহ এই ছাত্রদেরকে তুমি হেফাজত করে দাও ইয়া রাব্বাল আলামিন আরো যারা ছাত্ররা হেফজ করতেছে আল্লাহ প্রত্যেক ছাত্রকে হাফেজ হওয়ার সুযোগ তৈরি করে দাও প্রত্যেকের মেধা শক্তি বাড়িয়ে দাও ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের মেধা শক্তি বাড়িয়ে দাও জেহেন শক্তি বাড়িয়ে দাও ইয়া রাব্বাল আলামিন স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে শয়তানের ধোঁকা থেকে রব্বুল আলামিন বাঁচায়া দাও আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তোমার এই বান্দাদেরকে যদি হেফাজত না করো আল্লাহ তোমার বান্দারা তো হাফেজ হতে পারবে না আলেম হতে পারবে না আল্লাহ তোমার হাতে সফর্দ করে দিলাম রব্বুল আলামিন তোমার কুদরতি হাত দিয়ে শয়তানের সমস্ত প্রতারণা ধোঁকা ইয়া রাব্বাল আলামিন তুমি তো নিজেই বলছো শয়তানের ধোঁকা শয়তানের শক্তি খুবই দুর্বল ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার কুদরতে হাত দিয়া রব্বুল আলামিন তোমার কুদরত দিয়া আমার প্রত্যেকটা ছাত্রকে হাফেজ বানায়া দাও হক্কানে হাফেজ আলেম বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন যত ছাত্র আছে প্রত্যেক ছাত্রর পিতা মাতাকে আল্লাহ কবুল করে নাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ এই ছাত্রদের অনেকের পিতা কবরে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই কোরআনের সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন অনেকের দাদা দাদি নানা নানি কবরে আছে আল্লাহ ছাত্রদের যাদের আপনজন আত্মীয় স্বজন কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান করে দাও ইয়া রাব্বাল আলামিন পিতা মাতার স্বপ্ন আমি একজন হাফেজের মা হব আমি একজন হাফেজের পিতা হব আমি একজন হাফেজের দাদা হব দাদি হব নানা হব নানি হব আল্লাহ প্রত্যেকের আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসার খাতিরে এই এলাকাবাসীকে আল্লাহ মাফ করে দাও যত কবর আছে রব্বুল আলামিন জান্নাতের বাগান করে দাও মাদ্রাসার জায়গা জমি দিয়ে যারা কবরে আছে আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দাও আয় রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করে দাও আমাদের অধ্যাপক ডাক্তার আজহারুল হক ইয়া রাব্বাল আলামিন তার কামাইতে বরকত দাও ওনার অনেক অবদান রব্বুল আলামিন যখন যত টাকা চাই ইয়া রাব্বাল আলামিন লাখ লাখ টাকা কাউকে না জানাইয়া হাতের ভিতর দিচ্ছে রব্বুল আলামিন ওনার প্রত্যেকটা সদকা আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আরো যারা এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে রব্বুল আলামিন প্রত্যেকের দান সদকা তুমি কবুল করে নাও প্রবাসী থেকে রব্বুল আলামিন যারা দান সদকা করে আল্লাহ প্রত্যেকের দান সদকা তুমি কবুল করে নাও আয় রোজগারের মধ্যে বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন এই ওসিলায় এই এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করে দাও
আল্লাহ আমাদের এই মাদ্রাসা দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নাও, সমস্ত সংকট দূর করে দাও ইয়া রাব্বুল আলামিন। মাদ্রাসার শিক্ষক যারা আছে আল্লাহ কবুল করে নাও। আমাদের হাফেজ সাহেবের আব্বা কবরে আল্লাহ কবরখানা জান্নাতের বাগান করে দাও। আমার আব্বা কবরে রব্বুল আলামিন আলেম বানানোর জন্য কত কষ্ট করেছে ইয়া রাব্বুল আলামিন, কত অর্থ খরচ করছে রব্বুল আলামিন, হাল চাষ করে রব্বুল আলামিন নতুন ঈদের সময় আমাদের মুখে হাসি ফোটানোর জন্য রব্বুল আলামিন নতুন নতুন জামা দিছে ইয়া রাব্বুল আলামিন। আমার এই এলাকাবাসী ছাত্র শিক্ষক সবাই নিয়ে দোয়া করে আল্লাহ আব্বার কবরখানা জান্নাতের বাগান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।